জাকাতর মাসলা সংক্ষেপে কইলি আর ইনু আমরা যত আছি, খেয়রর গাড়ি আছে, খেয়রর জমিন আছে, বন্ধ বাড়িও আছে, হার্ডওয়্যারের দোকান বা যে কোনো ব্যবসার দোকান যেটা আছে এটা আবার জাকাতর নিসাবে মাল হিসাবে ঢুকি যায়। দোকানের ব্যবসা আছে, কিবা তো আপনি খেত কিছু খড্ডা, যে কোনো প্রকার রুজি রোজগার খড্ডা, খাইয়া দাইয়া আস্তা বছরের ঋণ সব নাই, ঋণ বিলকুল নাই, সারা শেষ হয়ে গেছে গিয়া। নিম্নতম আন্দাজা 52.5 তোলা রুহার পরিমাণ, মনে করো 50-55 টাকা এর ঊর্ধ্বে গেছে গিয়া। ও পরিমাণ টাকা আপনার কাছে ক্যাশ রয়ে গেছে গিয়া, আপনার উপরে বাবা জাকাত বলে ফরজ হয়ে গেছে গিয়া। ইলা কত আছে না? 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ ব্যাংকও আছে না। রমজান মাসে আমরা জাকাত দিয়াননি। জাকাত দেওয়া মানে সম্পদর ময়লা ছাড়া জাকাত দিয়াননি। কোরবানিও ঠিক, কোরবানির মৌসুম ঠিক, কোরবানির চান্দ, কোরবানির মৌসুম 52.5 তোলা রুপার পরিমাণ 50,000 টাকা বা 55,000, 52,000, কোনো সময় 48,000 হয়। এই পরিমাণ টাকাটা যদি ক্যাশ থাকে আপনার উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেছে গিয়া। কইরা আপনি কুরবানি এবার দিতরা না, টাকা পয়সা নাই, আখতা আপনার 50,000, 60,000 লই আইছি, জলদি দেরি করিও না, তুমি ওয়াজিব আদায় করো, গুনাহগার হইবাই। আমরা রিলে আসন বলদাল বেশিয়া মানছি 80,000 পাইছন গরত থা, কইরা না কুরবানি দিয়ান না, ইগুন বেশিছি ফুড়ি বিয়া দি দাও, আর নাইলে গুণদর মাঝে আর আধা গুণ দিয়া আমি গরু কাম করাইতাম, আর আধা গুণ দিয়ে হিরিবার চূড়া আর গরু এগুলো লইতাম। কিন্তু কোরবানির সময়ও বাজারের দামে পাইছন 80,000 বেশিয়া গরত 5,000 লাগাইতরা না, এক নাম এরা গুনাগার হইতরা। কোরবানি ওয়াজিব ঠিক, কোরবানির মৌসুম গরো 80,000, 70,000, কোনো গরো 90,000, এরা আসেননি না না, গুনাগার হইবা, খেয়াল করবো। এর লাগি জাকাতও তেমনি ভাবে বাবা আল্লাহর বন্দেগান 2 লক্ষ 2.5 লক্ষ টাকা আছে বছর, 50,000 টাকা আছে, বিশেষ করে আপনার কাছে ও বাবা জানিয়া রাখুন 50,000 টাকা নগদ রয়েছে, কিবা তো 60,000 টাকা, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, লাখ 2,500 টাকা, লাখ 2,500 টাকা, 140 টাকা, হাজার বলে কত টাকা, বলে 25 টাকা, লাখ 2,500 টাকা আপনি পয়সাটা আলোক করিয়া আপনি জাকাত দিয়া যাইতা। যখন 2 লাখ হইলে আপনার 2,500, 5,000 অগুন হকির মিসকিন হকলরে আপনি ঈদর আগে বাটি লাগুয়া খাফড় লইয়া দিলাকুয়া। আপনি যদি এইভাবে জাকাত যদি জীবনের মধ্যে আদায় করেন না বাবা, আপনার জিন্দগির মধ্যে আপনি গুনাহগার হইবা। কিয়ামতের দিন ময়দানে মাহশরের মধ্যে আপনার জাকাতে সাফর সুরত ধরিয়া সাফ হইয়া আপনারে কিয়ামতের দিন কামড়াইব। ও তাসুমা রমাদান, আবার তাই রাসূলুল্লাহ জবাব দিলা জিবরাইল দে বলে রমজান শরীফর রোজা রাখা এটা হইল গিয়া ইসলাম, ইসলামর বিধান নীতি মানা। কেউ যদি বিশেষ করিয়া রোজা রাখে না, সে ইসলাম ধর্মর এটার মানল না, ইসলাম মানল না। এর জন্য সামনে রমজান মাস আসতে আছে বাবা, দেখো বেশি দিন নাই, মাত্র 1 মাস 1 দিন মনে হয় রয়েছে রমজানর। বিশেষ করে এই রমজান মাস সামনে আসে, রমজান মাস আসার পরে দেখুন জানি কিছু বাচ্চাইতে রোজা রাখন, আমরাও ছোটবেলা রাখছি, আধা দিন রাখার পরে মা বাবা কইসন খাইলা ওই গেছি, হই না রে। ও আসলে তো রোজা সারাদিন না রাখলে হয় না, এটা বাচ্চারা ওলা হইয়া দি, ও বাচ্চারার লাগে ঠিক আছে, ও বাচ্চারা আধা দিন রোজা রাখলে বলে ওই গেছে, এর অর্থ কিটা আজকে আধা দিন রাখছে, খাইল বা পশু দিন আখটা ফুরাই লিব, রোজ ফুরাই লিব না, কত আমা ও ই বছর ওলা ফুরাইছে আধা আধা বা 2টা বা 3টা রাখছে, সামনে বছর দেখবা কইবা আমি এবার 10টা ফুরাইতাম, 10টা, এর বাদর বছর 20টা, এর বাদর বছর 30টা। কারণ আগের থাকি উপবাস রইয়া রইয়া তার আদত হয়ে গেছে, বয়স 15 হয়েছে, পুরা রোজা রাখি লাইছি। যার কারণে আল্লাহর বন্দেগান ওলা নমাজর লাগি মা বাবার সন্তানকে 7 বছর থাকি আপনার হুকুম দিতাম রসিবিয়া না কম, আপনার আওলাদ লরে আপনি আদেশ করতা বলে বাবা নমাজ পড়ো, 7ও পড়িছে না, 8ও পড়িছে না, 9তো পড়িছে না, 10ও কইতা নমাজ না পড়লে তারে প্রয়োজনে তুমি শাস্তি দেও, দমক দেও, নমাজের লাগি তাকিদ দেও, খানি দিতাম না, হেরে তুমি নমাজ পড়তে না। এইভাবে মা বাবায় সন্তানকে 10 টাকিয়া পুরা কঠোরভাবে ডর দেখাইতা নমাজের লাগি, কঠিন পদক্ষেপ নিতাম। যেই সময় তার বয়স 10 ঊর্ধ্বে 12 হয়ে গেছে গিয়ে, 12 নমাজ পাক্কা হয়ে যেত, জেলা রোজা আস্তে আস্তে পড়ি পড়ি রোজার আদত হয়,
ওলা নমাজের জীবনের মধ্যে বাবা আমরা আদত বানাইতাম। আমরা প্রত্যেক সন্তানাদের যদি জীবনে যদি আদত বানাই না, নমাজ কিন্তু জীবনে পড়া যায় না। এর লাগি নমাজের আদত বানাইতাম এবং